নামে একজন নবী আসিল, গাছের দাবরাইয়া লইয়া তারে গাছেতে উঠাইল। দয়াল গুরু ডাকি তোমারে। সারে ঢুকলো গাছেতে, জাকারিয়া নবীরে অত্যাচার করে মারিবা লাগিয়া কাপে হইল তৈয়ার। চতুর্পাশে ঘেরা দিয়ে পাহারা দেয় আর 3 দিন বাদে জাকারিরে কে কাজ করিল, জুলুমকারী বাদশার হুকুমে গাছেতে গেল। জাকারিকে দাবরায় একটা গাছের খোরলের মধ্যে ওঠায়। সেখান থেকে জাকারি কয়, পরওয়ারদিগার, আমার একটা নবী হিসাবে তুমি দুনিয়াত পাঠাইয়া সাধারণ কাফেরের কাছে আমার মৃত্যু লেখলা। হে পরওয়ারদিগার, তুমি আমারে এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কয়, জাকারি, তোমাকে করাত দিয়া ফাইরা বিধর্মীরা 2 ভাগ করুক, কিন্তু তুমি উহু আহা ইস করতে পারবে না। মাঝখান দিয়া কাফেরেরা করাত মাইরা জাকারিকে ফাড়া শুরু করলো। করাতের দাঁতের সাথে 1 টুকরা পাঞ্জাবির কাপড় তার বাইজে আসছে। রক্তমাখা পাঞ্জাবির টুকরাটা দেখে বেদিনীরা কয়, জাকারির কাম শেষ হয়ে গেছে। পাঞ্জাবিরও টুকরা লইয়া যায় বাদশার দরবারে, প্রমাণ দেখাইবার জন্য নিয়া দিয়াছিল দরবারে। ছায়া দুলাম দিয়া নবী, এই পাঞ্জাবির টুকরাটা নিয়া জুলুমকারী বাদশার কাছে দিয়া কয়, হুজুর, জাকারিকে করাত দিয়া ফাইরা 2 ভাগ করা হয়েছে, তার প্রমাণ এই পাঞ্জাবির টুকরা তার গায়ে ছিল। রক্তমাখা পাঞ্জাবি টুকরাটা বাদশা দেখা প্রমাণ দেখা পাঞ্জাবি টুকরাটা একটা ময়দানের মধ্যে ছিটকায় ফেলায় দেয়। রাতের বেলায় আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, হে জুলুমকারী, আমার একটা প্রিয় নবীকে তুমি অন্যায়ভাবে হত্যা করছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তার গায়ের পবিত্র জামার টুকরার যেন কোনো বেজ্জত না। আজ থেকে তুমি এই জামার টুকরাটা তোমার সিংহাসনের উপরে টানায় রাখো, আর আজ থেকে তুমি ইতিহাস লেখা শুরু করো। হযরত মুহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে যাইতেছে। এই পাঞ্জাবির টুকরা থেকে 1 ফোঁটা তাজা রক্ত যেদিন মাটিতে পড়বে, তুমি মনে করবা হযরত মুহাম্মদ সেদিন পৃথিবীতে জন্ম নিল। এমনকি ওই নবী জন্ম নিবে কুরাইশ বংশের মধ্যে, আর কোন বংশে সে যাবে না, এটা আবার তার দাগায় কইছে। আর ওই দিন থেকে ইতিহাস শুরু হইল, মুহাম্মদ আসিবার আগে প্রমাণ দেখাইল। তারপরে কি করিল রে, আর যুগে যুগে চলিয়া গেল কত বাদশার দরবারে। দয়াল গুরু ডাকি তোমারে, তোর পার করো আমারে, পার হইয়া যাইব গুরু গো তোমার বাজারে। দয়াল গুরু ডাকি তোমারে। যুগে যুগে আইল রে দেখো কুরাইশের দল, আবু জেহেল হইল রে বাদশা, শুনেন ভাই সকল। পূর্বপুরুষের ইতিহাস আবু জেহেল পড়ে দেখে যে মুহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে আসতেছে, সমস্ত ধর্মের নেতা হবেন উনি, ওনার ধর্মের নাম থাকবে ইসলাম। আর উনি কোন পাথর পূজারককে ভালোবাসবেন না এবং এই পূজা সে রাখবো না, ওনার ব্যক্তিত্ব ধর্ম হবে ইসলাম ধর্ম। এই লোকটা আসবে কিন্তু কুরাইশ বংশের মধ্যে। আবু জেহেল কয়, এত বড় কথা, আমার বংশের মধ্যে মুহাম্মদ নামে আরেকটা নবী আসতেছে, আমাদের এই 14 পুরুষ যে ধর্ম পালন করতেছে এই ধর্ম সে মানব না। আমি আবু জেহেল জীবিত থাকতে এই মুহাম্মদকে আমি দুনিয়াতে আসতে দেব না, কারণ আমাদের কথা যখন মানবো না, কাজে আমি মুহাম্মদকে আগেই দুনিয়াতে আসতে দেব না। তার একটা প্রোগ্রাম এখনই শুরু করবো। ওই দিন থাইকায় আবু জেহেল লাগলো তার পিছনে, মুহাম্মদকে দিব না আসতে এ ত্রিভুবনে। হঠাৎ একদিন 1 টুকরা রক্ত পড়িল, আর ইতিহাস খুলিয়ার জেহেল প্রমাণ করিল। দয়াল গুরু ডাকি তোমারে। হঠাৎ একদিন 1 ফোঁটা তাজা রক্ত মাটিতে পড়ে গেছে। আবু জেহেল ইতিহাস খুলে দেখে যে মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করলো। ইতিহাস খুলে সমস্ত কুরাইশ বংশের লোককে ডাইকে উনি লাইন করে দেখলেন যে ইতিহাসে যা প্রমাণ তা দেখা যায় না এদের কাছে, কারণ মুহাম্মদ যার ঘরে আসবে তার মুখমণ্ডলের উপরে মুহাম্মদের নূর আগেই বাইসা উঠবো।
এই নূর কারো মুখে না পায়া উনি সমস্ত লোককে গুনতি দিয়ে দেখলো যে একটা লোক তার বংশের নাই। কে? তারই ভাই আব্দুল্লাহ। কোথায় গেছেন উনি? যে শাম শহর গেছেন বানিজ করবার। ছাইরা দিল তেজি গুড়া দেখিতে পারে, ওই দিকে আব্দুল্লাহ আমার গো কি কাজ অনেক রাস্তা হাইটা গিয়া আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গেছে, তাই একটা খেজুর গাছের নিচে শুয়ে থেকে একটু আরাম করতেছে। এই টাইমে আল্লাহ পাক বলতেছে, যাও জিবরাইল, বেহেশতের ফানুসের মধ্যে যে নূর মুহাম্মদী নূর আছে, এই নূর নিয়ে তুমি আব্দুল্লাহর মুখমণ্ডলে মেখে দিয়ে আসো, আমি মুহাম্মদকে দুনিয়ার পাঠাবার জন্য প্রস্তুত হয়ে গেছি। সে নূর আইনা আব্দুল্লাহর পেছানিতে মেখে দিয়া জিবরাইল চলে যায়। আবু জেহেল তেজি ঘোড়া ছেড়ে দিয়ে যায় যারা সেই গাছতলায়। লক্ষ্য করে দেখে যে মুহাম্মদের আরে আবু জেহেলের ভাই আব্দুল্লাহ তার পেছানিতে মুহাম্মদী নূর ঝলকে উঠছে, গাছতলাটা ময় হয়ে আছে। ঘোড়ার থেকে লাফ দিয়া নাইমা আবু জেহেল উদ্যত হয়েছে তলোয়ার নিয়ে আব্দুল্লাহকে খুন করবো, কারণ আব্দুল্লাহকে শেষ করতে পারলে আর মোহাম্মদ দুনিয়াতে আসতে পারে না। এই প্রস্তুতি নিয়ে যখন তলোয়ার হাঁকছে, এই জায়গায় তার তলোয়ার আটকে ছিল, আর এইদিকে নামে নাই। তাই আব্দুল্লাহ চক্ষু খুলে কয়, ভাই জেহেল, আমি তো তোমার কোনো অপরাধ করি নাই, কি শত্রুতাতে তুমি আমার এই রাস্তার মধ্যে এইভাবে উদ্যত হয়েছ তলোয়ার দিয়ে মারতে? আবু জেহেল কয়, আব্দুল্লাহ, তোমার মুখের উপরে মুহাম্মদী নূর দেখা যায়, যে মুহাম্মদ আমাদের 14 পুরুষকে বেজ্জত করবো, আমাদের ধর্ম কর্ম সে মানবে না, তার ব্যক্তিত্ব একটা ধর্ম থাকবো, এই কারণে আমি মুহাম্মদকে দুনিয়াতে আসতে দেবো না। আবু জেহেল হাসি দিয়ে কয়, আব্দুল্লাহ হাসি দিয়ে কয়, আবু জেহেল, আল্লাহর মহাপুরুষকে দুনিয়াতে যারা আসতে বাধা দেয় তারা একটা ব্যাককল লোক। কই, এখন তো আর তোমার তলোয়ার নিচের দিকে নামে না, কে উদ্ধার করবে তোমারে? যাও, আমার মুখের উপরে যে মুহাম্মদী নূর ভাইসে উঠছে, তুমি দেখছো যে ভাই এখনো দেখা যায়। যাও ভাই, আমার মুখের উপরে যে মুহাম্মদী নূর ভাইসে উঠছে, কথাটা তোমারই কাছে প্রথম শুনলাম, তাই এই মুহাম্মদী নূরের খাতিরে আজকের অপরাধ আমি তোমাকে মাফ করে দিলাম। যাও। লজ্জা পাইয়া ওই যে হেল গেল মক্কাতে, আসুন। আরে নূর পাইয়া প্রাণের আব্দুল্লাহ গো ছিল ঘরে দেখিয়া লোকজন হইল পাগল ভাই, কত লোক পাগল করি শুনে সবে তাই। বাজারত শালগ্রাম বাজার জেলা সিরাজগঞ্জ। সেরে আব্দুল্লাহ মক্কাতে চলিল, আর 342 জন মেয়ে লোক পাগল হইল। আল্লাহ তোমার আজব লীলা রে। শামসুর থেকে মক্কা পর্যন্ত পৌঁছিতে 342 জন মেয়ে লোক পাগল হয়েছিল আব্দুল্লাহর কাছে বিয়া বসবো করে। সবাই কয়, হুজুর আপনি আমাকে বিয়া করেন, আপনি যদি আমাকে বিয়া করেন তাহলে মোহাম্মদ আমার উদ্ধারে আসবে, আমি হম মোহাম্মদের মা, আমার কত সুগৌরব। আব্দুল্লাহ কয়, নারীগণের কাছে এইটা হলো আল্লাহর ইচ্ছা, আমি কাহারও কথায় বিয়ে করতে রাজি না। আল্লাহ যার সাথে আমার জুটি মিলায় রাখছে, তার হুকুম হলে তার সাথে আমার বিয়ে হয়ে যাব। সমস্ত লোক নারীগণ তার দরবারে ঝাঁপাইয়া দৌড়াইয়া গেল, হুজুর দয়া করে আপনার চরণের দাসী আমাকে বানান। একটা মেয়ে লোক গেছিল নিশা বসবার, আর একটা পুরুষ গেছিল। আগে মেয়ে লোকটা কয়, হুজুর আমিও আপনার কাছে নিকা বসতে চাই, যদি মনে কিছু না করেন তাহলে আমার সমস্ত ধন সম্পত্তির দিয়ান আমি আপনাকে লিখে দেব। আব্দুল্লাহ কয়, তোমার তো আরো 2 জায়গায় নিকা হয়েছিল, বিয়ার মেয়ে আমি বিয়া করি না, আর তোমার 2 জায়গায় আরো বিয়ে হয়েছে, আমি তোমার বিয়ে করবো? এই মেয়ের আগের ছুটে গর্জন দিয়ে কয়, আব্দুল্লাহ আমাকে তুমি চিনো না, আমি তোমার কাছে আসছিলাম মুহাম্মদী নূরের আশা, তুমি আমাকে লজ্জা দিলা যে আমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছিল, তুমি আমাকে বিয়া করবা না। ঠিক আছে, তুমি মনে রাখো আমি তোমার ছেলের কাছে বিয়া বসবো। পিছনে আরেকটা পুরুষ যায়, হুজুর আমিও আপনার কাছে বিয়া বসবার চাইছিলাম। আব্দুল্লাহ কয়, আরে তুমি তো পুরুষ মানুষ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো না, আমার একটা মেয়ে আছে, তার নাম আমিনা, বয়স হলো 7 বছর, তাই আসতে পারে নাই। ওই মেয়ের পক্ষই আমি আইসা আপনার কাছে অনুরোধ করতেছি, দয়া করে আপনি আমার মেয়েটার বিয়ে করেন। আব্দুল্লাহ কয়, ওরে ভাই আমি কি বলবো তোমারে, করিল
হইলাম আমি তোমার মেয়ে আমিনা রে। আপনারা এখন শুনছেন তোমার আজব লীলা চাঁদ বাহাদুর কণ্ঠে বুঝিতে নবীর জীবনী প্রথম খণ্ড। খেলা তোমার আল্লাহ আমাদের পরবর্তী আকর্ষণ নবীর জীবনী দ্বিতীয় খণ্ড পেতে 7 বছরের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। হইল আব্দুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর ধনী ধনী লোকের মেয়ে, আর কত রূপ সুন্দর, আর এই মেয়ে আব্দুল্লাহ বিয়া করলো না, সাধারণ একটা নাবালিকা নাবালক 7 বছরের একটা মেয়ে তার বিয়ে করলো। সবাই কয় হুজুর এই কাজ কেন করলেন? আব্দুল্লাহ কয় বন্ধুগণ তোমরা জানো না, যে ব্যক্তি মেয়ে বিয়ে দেবার এসে মোহাম্মদ নূর দিকে পাগল হয়ে আত্মহারা হয়ে নিজে পুরুষত্বকে হারিয়ে ফেলে নিজেই বিয়ে বসতে চায়, সত্যিকারী সে লোকটা মোহাম্মদের আশেক। ওই আশেকের মেয়ে বিয়ে করাই আমার কর্তব্য। বিয়া তো হয়ে গেছে, এখন আইন পালন করতে গেল সুনীল সমাচার। আরে আমি না চলিল দেখো বরে আব্দুল্লাহ আল্লাহ তোমার আজব লীলা রে। পাস হয় নাই যার কোরআন যায় শুনি, স্বামীর বাসর গড়ে গেল পাতায় কাদের গণি। স্বামীর বিছানায় গিয়া কান্দিতে লাগিল, আরে আমার স্বামী আমায় কেন কবুল করিল রে। আল্লাহ তোমার আজব লীলা রে। বুঝিব আমি স্বামীর মনকে চাই, দেবার মতো নাই গো আল্লাহ বলি গো তোমায়। স্বামীর বিছানায় গিয়া আমি না বসিল, আব্দুল্লাহ সুরিয়া ছিল তাই বলিলে বলিল রে। আল্লাহ তোমার আজব লীলা রে। আব্দুল্লাহ শুয়ে আছে, আমিনা আস্তে করে স্বামীর কাছে যায়া 2 চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমাকে আপনি কেন বিয়ে করলেন? আমি তো আপনার আজকে এই বাসর করে খুশি করতে পারবো না, আপনি আমাকে বিয়ে করা ভুল হয়েছে। তাই আব্দুল্লাহ তার মুখের কথা শুনা আর চোখের পানিতে উনি মুচকি একটা হাসি দিছে। ভাই রে, বাসর করে যে স্বামীর সাথে নারীর বেহেস্তের মিলন, এইটা যে নাবালক একটা মেয়ে এও বুঝে। তাই এই কথাটা মনে করে উনি একটা হাসি দিচ্ছেন। একেতে তার নূর মাখা মুখ, তার মধ্যে দিছে একটা হাসি। বিজলি মাখা হাসি যখন আমি না দেখিল, আরে ইস্কতে মজিয়ায় আমি না স্বামী মুখে সোনা খাইল। আল্লাহ তোমার আজব লীলা রে। ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দর। আল্লাহ তোমার আজব লীলা রে। বিসমিল্লাহ বলিয়া মুখে যখন চুমা দিল, সুযোগ পাইয়া মোহাম্মদিনুর ভিতরে ঢুকিল। নাবালক নারী আমি না সন্তান নিল গর্বে, আর পড়ুয়ার দিগার আমার কি খেলা জুড়িল রে। আল্লাহ তোমার আজব লীলা রে। মোহাম্মদিনুর ঢুকলো ভিতরে, আমেনার শরীর জ্বলিয়া উঠল মোহাম্মদিনুর। আল্লাহ তোমার আজব জন্য স্বামীর মুখে চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে সে পাক মোহাম্মদ নূর তার ভিতরে ঢুকে। তাই যার হায়েজ নেপাল নাই, নাবালক 7 বছরের নারীর গর্ভে সন্তান। কারণ আমার দিনের নবী মায়ের গর্ভে যে গেছেন, নাপাক খান নাই, নাপাকে ঢোকেন নাই, নাপাকে জন্মেন নাই, তাই ওনার নাম বলা হয় পাক নামে মোহাম্মদ। আমরা কিন্তু পাক নামে উন্নত না, নবী আমাদের পাক নামে মোহাম্মদ। এই কারণে উনি মায়ের গর্ভে চুম্বনেতে আর পাপি মুখে যাই না বলা বন্ধু তাদের জীবনী। আল্লাহ তোমার আজব লীলা রে। ওরে বুঝিতে না পারি এই দুনিয়া
তোমার খেলা তোমার আল্লাহ আজব সুন্দরী আল্লাহ তোমার আজব লীলা রে। এক মাস 2 মাস যাইতে লাগিল যখন মায়ের গর্বে নবী 6 মাস হইল। এমন সময় ওই আব্দুল্লাহ আমিনাক বলিয়া আর পেটের বাইরে যাই আব্দুল্লাহ শামশহরে চইলা রে। আল্লাহ তোমার আজব লীলা রে। আমার নবীকে আব্দুল্লাহ 6 মাসের মায়ের গর্বে রেখা উনি আবার রওনা দিলেন সে শামশহর দেশে ব্যবসার লাগা। যে খেজুর গাছের নিচে উনি মোহাম্মদ নূর প্রাপ্ত হয়েছিলেন ওই খেজুর গাছের নিচে যে আব্দুল্লাহ কয়, আল্লাহ আমি এই খেজুর গাছের নিচে মোহাম্মদ নূর প্রাপ্ত, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব? তাই ওখানে বসে থেকে উনি শুকরিয়া আদায় করতেছে। অনেকক্ষণ থাকার পর ওনার শরীরে একটু আলসি ধরছে, উনি ঘুমায় গেছে, ওইখানে আরাম করতেছে। কপাল মন্দ আছে যার খন্ডা তো যায় না, ঘুমাইয়া গেল আমার প্রাণের আব্দুল্লাহ। খেজুর গাছের নিচে আব্দুল্লাহর কর্মের দোষে আরে কলেরা রোগ হইয়া গিয়াছিল মরে। আল্লাহ তোমার আজব লীলা রে। অন্তর্যামী নবী আমার সাইয়াদুল আম্বিয়া খবর পাইলেন ওগো নবী গর্ভেতে থাকিয়া, মায়ের পেটে থাইকা গো নবী খবর পাইল, পেটেতে রাখিয়া বাবা ইতিম করিল। জগতে জন মিয়া বাবা ডাকতে পারবো না, এই দুনিয়ার লোকে করবে গো আল্লাহ কলঙ্কি গোসল নারী আল্লাহ তোমার আজব লীলা রে। অন্তর্যামী মোহাম্মদ মায়ের গর্ভের থেকে সংবাদ পেলেন যে তার পিতা আব্দুল্লাহ শামশহরে একটা খেজুর গাছের নিচে কর্মরোগে মারা গেছে। তাই কয়, আল্লাহ আমার একটা নবী করে তুমি দুনিয়াতে পাঠাইতেছ, আমি যদি দুনিয়াতে যাই আমার বাবারে কলমাই না পড়ায় মুসলমান করতে না পারি, তাহলে হে পরওয়ারদিগার হাসরের মাঠে আমি বাবার জন্য তোমার কাছে কোন মুখে সুপারিশ করব? আমি তো আমার বাপকেই মুসলমান করতে পারলাম না, কারণ আমি যাওয়ার আগেই আমার বাপকে তুমি টান দিলে। আল্লাহ আমি যেন আমার বাবার জন্য তোমার কাছে লজ্জা না পাই, তার একটা সুশক্তি আমাকে দান কর। ওই দিকেতে আল্লাহ বলে শোনো সমসার, হাজার হাজার মানুষ জমলো মাটি গড়িবার। অন্তর্যামী নবী আমার সাইয়াদুল আম্বিয়া আর মায়ের গর্ভ ছাড়লেন নবী ওই নার বরিয়ারি। সাইয়াদুল আম্বিয়া নবী ওর উম্মতে কান্দার পার করিয়া দিও নবী গো হাসর বাজায় আরুরি। সাইয়াদুল আম্বিয়া নবী মায়ের গর্ভ ছেড়ে নবী মুসাফিরের বেশি রওনা করলেন গো নবী শামশহর দেশে। যাইয়া দেখে হাজার হাজার কাতার বান্ধিয়া আর জানাজার নামাজ পড়াইব তারা হাজির হইয়া রে। সাইয়াদুল আম্বিয়া নবী অন্তর্যামী মোহাম্মদ মায়ের গর্ভ ছেড়ে মুসাফিরের বেশে উনি শামশহর গেলেন তার বাবার লাশকে সদ্গতি করতে। যা দেখে লাশটা সম্মুখে নিয়ে কাতার হয়ে গেছে। উনি সবার কাছে অনুরোধ করতেছে, ভাই আমি আরবি একটা মুসাফির, অনেক রাস্তা হাইটে আসছে এই লাশটার সংবাদ পাইয়া, তাই আপনাদের কাছে অনুরোধ এই লাশটার জানাজা পড়ার হুকুমটা আপনারা আমাকে দিবেন। সবাই তার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে মনে করতেছে এই জানা এই লোকটা আল্লাহর কামেল বলি হবে বোধহয়। ঠিক আছে হুজুর, আমরা সবাই আপনাকে অনুমতি দিলাম, আপনি জানাজার নামাজ শুরু করেন। উনি বিসমিল্লাহ কয়ে যায় সবার আগে দাঁড়াইছেন। ওনার পাশেই ছিলেন একটা ছেলে বালক, তার বয়স ছিল 9 বছর। এই লোকটা তার সাথে শরীর লাগানো ছিল। তাই উনি দাঁড়ায় প্রথম আফসোস করতেছে, আল্লাহ আমার বাবাকে তুমি শামশহরে বানিজ করতে আইনা আমাকে করলে ইতিম, আমি যদি তারে মুসলমান না করতে পারি তাহলে হাসুর মাঠে তো আমি তার জন্য সুপারিশ করতে পারবো না। এই বাচ্চাটা তার মনের সমস্ত কথাগুলো শুনতেছে। সমস্ত বিষয় বলার সঙ্গে সঙ্গে সম্মুখে যায়, হুজুর আমি আপনাকে অনুরোধ করব
এই লাশকে আপনি জানাজা করতে পারবেন না। সবাই বলে ওরে ছেলে কি বুঝিলা তুমি, আরে অনুমতি সব লোকে দিয়া দিছি আমি। সাইয়াদুল আম্বিয়া নবী আর কথা শুই না দিনের নবী কান্দিতে লাগিল, আমার আবার এই ছেলে কি অপরাধ পাইল। এই বালক আমার কি অপরাধ পেলে এই মুহূর্তে সবাই দিছে অনুমতি, আবার তুমি আমার কাছে বাধা দিতেছ যে না, আপনার প্রতি আমার কোনো রাস্তা নাই, কারণ আপনার চিনি না জানি না, অজানা পরদেশি একটা মুসাফির, আপনাকে দিয়ে আমি এই লাশের জানাজা পড়বো না, এই আমার শেষ কথা। মুসাফির দুই হাত জোর করে অনুরোধ শুরু করলো, বাবা তুমি আমার এই লাশটার জানাজা পড়বার দাও, আমি বড় আশা করে আসছি, বলে কোন ক্রমে আমি আপনাকে পড়তে দেব না, এটা আমার শেষ অনুরোধ। বাচ্চারা রে ডাইকা নেয়া ফাঁকেতে গেল, জোড়া হাত পড়িয়া নবী বলতে লাগিল, এই জানাজা না পড়িলে আমার উপায় নাই, তার গায়ে যা চাইবা ভালো তাই তুমি পাইবারে। দুইয়ানের বাসা নবী ওই সাইয়াদুল আম্বিয়া যাহার লাগা কইরা তারপরে পাইবেন যাচাই বাতাই তোমায় দিমু গো, তুমি হরায় দিবে। সাইয়াদুল আম্বিয়া নবী ওরে বাবা এই লাশটার জানাজা আমার পড়তে হবে, বলো তুমি যা আজকে চাবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি, তবু তুমি স্বীকার করে আমাকে হুকুম দাও, আমি লাশটার জানাজা পড়বো। বালকটা কয় হুজুর এই লাশটার জানাজা পড়বার এত স্বাদ আপনার কেন, যে আমার এইটা একটা আশা, তাই আমি অনেক রাস্তা হাইটে আসছি, অনেক কিছু তুমি জানতে আমার কাছে চাইও না, তবে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি জানাজাটা পড়তে দাও। বালক কয় হুজুর সেই জানাজা পড়তে দিতে রাজি আমি আছি, কিন্তু একটা শর্ত মানলে। মুসাফির কয় বালক কি শর্ত? হুজুর আপনার ওই গায়ের জামা জোড়া গুলো যদি আপনি আমাকে দেন তাইলে আমি এই জানাজা পড়তে দেবো, তা না হয় আমি দেব না। বাপের জানাজার দায় পইরা কি কাজ করিল, আর চোখের পানে সারিয়া দিনের নবী তাই স্বীকার করলি। সাইয়াদুল আম্বিয়া নবী এই বালক আমি ওয়াদা করলাম, কিন্তু তোমার একটা শর্ত মানতে হবে। বালকটা কয় হুজুর কি? যে আমি তোমার জামা স্বীকার করলাম, কিন্তু আমি যতদিন দুনিয়াতে হায়াতে থাকবো ততদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, ওয়াদা করো। বালকটা কয় হুজুর কারণ? কেন আমি সাক্ষাৎ করতে পারবো না? এর কারণ না কইলে আমি ওয়াদা করবো না। তাই দয়ার নবী কান্দিয়া বলে তুমি জানো না, আমার নবী বানাইয়া পাঠায় দুনিয়া, আমার বাবা গর্বে রাইখা গেল রে সারিয়া, তাই জামা জোড়া করলাম সিগার বাবার দায় ভরিয়া। সাইয়াদুল আম্বিয়া নবী কথাটা শুনিয়া ছেলে উঠিল কান্দিয়া, আপনার এই সত্য হুজুর নানছেন ফিরায়া। হুজুর সেই নবী যদি আপনি হন, যে নবীর চরণের ছায়া ছাড়া আসলে মাঠে পার হওয়া যাব না, যে নবীর চরণ দর্শন করলে হাবিয়া দুজক নিভে যায়, সেই নবীর চরণ যদি আমি দুনিয়াতে না দেখতে পারি তাহলে জামা জোড়া দিয়ে আমার কি লাভ? হুজুর আপনার জামা আপনি ফিরায় আনান, আপনার চরণ দেখবার জন্য হুকুম দেন আমারে। আগে আসুন সুমনের তাই যাইয়া গেল তাই গো তোমার সাইয়াদুল আম্বিয়া নবী এন্ড রেকর্ডিং হাউস বাজার রোড, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। হাসর বাজার নিত্য নতুন চিকিৎসা ও গাড়ি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেমের শিকল ছড়াইয়াছি
লাইক দেন, পৃথিবী মিশলে জুদা হয় না কোনো দিন। শেয়ার করুন। ফাঁস করুনি আজ করু তুমি কোরআনের বাণী। আরে আল্লাহ একদিন দিয়েছেন বলিয়া হবে আমি আরো তুমি। এবং আপনাদের মতামত জানিয়ে দিন। যুক্তিপত্র কইরা নবী কে কাজ করিল, জামাজরা স্বীকার করে জানা যাইছ। জন্মের মতো বাপের এসে দিল বিদায় করি। আরে ইতিম করি গেলে বাবা এই মোহাম্মদকে সারা ছায়াদুল আম্বিয়া নবী। করতে দয়ার নবী কি কাজ করিল, বিজলির মতন সে আবার মক্কায় চলিল। বাপের জানাজা পড়ে বিদায় লইয়া আবার মায়ের গর্ভেতে গেল চলিয়া। অন্তর জামি মুহাম্মদ সাইয়াদুল আম্বিয়া আবার মায়ের গর্ভে গেল নবী, মায়ের গর্ভে গেল নবী ঝলক মারিয়া রে সাইয়াদুল আম্বিয়া নবী রে। গেলেন নবী শোনেন ঘটনা, এই দিকেতে দুইটা ব্যক্তি করিলেন মামলা। আমার অন্তর্যামী মোহাম্মদ আবার দ্বিতীয় মায়ের গর্ভে ছুটে যাওয়ার পর দুইজন ব্যক্তি ওনার উপরে করলেন মামলা। কারণ একটা হলো চন্দ্র আর একজন হলো সূর্য। চন্দ্রে কয় মোহাম্মদ রাতে জন্ম নেবে, আমার রাতের সুগৌরব। সূর্যে কয় না মোহাম্মদ দিনে জন্ম নেবে, দিনের সুগৌরব। তাই চন্দ্রের সূর্যের ভিতরে এইভাবে কাটাকাটি শুরু হওয়ার পর এই দুজনকে নবী ফয়সালা দিয়া দুনিয়াতে আসতে তার 3 মাস মায়ের গর্ভে বেশি থাম লাগছে। 3 মাস পরে দিলেন তারে ফয়সালা করিয়া, না চন্দ্র না সূর্য সময় করিয়া, না চন্দ্র না সূর্য, শুভ সাদেকের সময় আমার রাসূল জন্মগ্রহণ করেন দুনিয়াতে। সেদিন জন্মিল নবী আমেনার ঘরে, আরে ভয়েতে বেদিনের দল, ভয়েতে বেদিনের দল তাহাইল পালাইল দূরে। সাইয়াদুল আম্বিয়া নবী রে ফুল আমেনার বাগানে, আর যে ফুলের খুলবো ছুটিয়া পাগল ওরে ওই দুনিয়া নাচে সাইয়াদুল আম্বিয়া নবী রে। তারপরেতে দয়ার নবী কে কাজ করিল, মায়ের গর্ভে আসিয়া ভাবিতে লাগিল। সেদিন দয়ার নবী আইব দুনিয়ায়, আর বেহেশত থাকিয়া 4 জন নারী তার খেদমতে পাঠাইল সাইয়াদুল আম্বিয়া নবী। 4 জন নারী রে আল্লাহ দিলেন পাঠাইয়া, তোমরা যাও আমার দুষ্টের খেদমতে লাগিয়া। আসিয়া পাহারা দেয় মা আমেনা রে, এমন সময় দয়ার নবী আসিব ভবেতে। অন্তরে জামি নবী দুনিয়াতে নামিলে, আরো মরু সাহারা রে কিছু ফুটিল রে সাইয়াদুল আম্বিয়া নবী রে। ফুটলোরে রঙের ফুল আমেনার বাগানে, যে ফুলের খুশবু লেগে পাগল দুনিয়া। বেদিন পালাইয়া গেল ভয় পাইয়া, আরে আলোকিত করলো নবী, আরে আলোকিত করলো রে নবী এই অন্ধকার দুনিয়া রে দুনিয়ারে বাসা নবী রে। ওই দিন যাইও না ফেলিয়া রে ও নবী তুমি সাইয়াদুল আম্বিয়া। আমার লাগা করছে দয়া
তুমি ছায়া দুলাম বিয়া অকুলি দাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া পার করিয়া নিও নবী না যাইও ফেলিয়া রে ও নবী তুমি ছায়া দুলাম বিয়া অকুলি দাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া এইদিকে দইয়ার নবী আইলো দুনিয়া পিতা মাতা ইতিম করে যায় বংশেতে 10 জন চাষা দলিল যা পাই সকলে নবীজির শত্রু গোরে এই নাম কায় রে নবী তুমি ছায়া দুলাম বিয়া ওনার যে চাচা যেটা যারা ছিলেন মোহাম্মদ দুনিয়াতে জন্ম নেওয়ার পর আরব জাহান্না আলোকিত হয়ে গেল, কিন্তু তার বংশের যে চাচা যেটা চাচি যেটি যারা আছে সবার মনটাই কালো হয়ে গেল। সবাই কানাকানি শুরু করলো, মোহাম্মদ তো দুনিয়ার জন্ম নিল, কিন্তু আমাদের এখন উপায় এই কুলটা সন্তানকে দুনিয়া থেকে কিভাবে সরান যায় এরই একটা সুযোগটি সবাই করা শুরু করলো। প্রত্যেকটা লোক মোহাম্মদের উপরে বিরোধ। 1-2 জন ব্যক্তি তার বংশের মধ্যে তার পক্ষ থাকলো, তাও গোপনে। তার দাদা আবু মুতালেব আর তার একজন চাচি ছিল, তার নাম ছিল আসিয়া, আমির হামজার স্ত্রী। গোপনেতে নবীর কি কাজ করে তার একজন চাষি ছিল গোরে আদর করে নবীর রে নবী তুমি ছায়া দুলাম বিয়া আজ আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার রোড, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। এই বাবেতে যাইতে লাগিল সময় চলিয়া মদিনা থাইকা একদল করে নারী গণা ছিল রে নবী তুমি ছায়া দুলাম বিয়া রাত দিন 24 ঘন্টা আমার মোহাম্মদকে নিয়ে তার দাদা চিন্তা করে কোথায় যাই, আমি এই বয়সে আমি মোহাম্মদকে কি করে লালন পালন করব। তাই মদিনার থেকে একদল মেয়ে লোক গাদা ঘোড়া নিয়ে আসছেন তারা মক্কায়। এইদিকে তারা আসে একটা ব্যবসা লাগে। কি ব্যবসা? মক্কার যত ধনাট্য সদাগর আমির বাদশা যারা, তারা সন্তান হওয়ার পরে তারা নিজেরা পালে না, এই সন্তানগুলি দাস দাসীরে দিয়ে দেয়, তারা লালন পালন করে সিয়ান করে দেয়। তাই অনেকগুলি দাসীরা গাদা নিয়ে আসছেন মক্কাতে সন্তান করাইবার। প্রত্যেকটা দাসী একটা করে সন্তান পাইছে। হালিমা নামে একজন দাসী আসছিলেন ওই দলের সাথে। এই হালিমা দাসীর গায়ের কাপড় চোপড় গুলা ছিল একটু নোংরা, আর গাদাটা আসছিল খোরা। তাই এই খোরা গাদা দেখা আর তার গায়ের কাপড় চোপড় দেখা কোন সদাগর বিশ্বাস করে না যে এই মেয়ের কাছে যদি আমরা সন্তান দেই তারে লালন পালন করে সে সুন্দর করে দিতে পারবো না। তাই হালিমা খালি খোরা গাদাটা নিয়ে কানতে কানতে মক্কার করে সম্মুখ দিয়ে যায় আর কয়, আল্লাহ বড় আশা করে মদিনার থেকে আসছিলাম একটা সন্তান করাইবার, কিন্তু ভাগ্যে জুটলো না। সবাইকেই দিয়ে দিল, কিন্তু আমাকে কেউ বিশ্বাস করলো না। হে পরওয়ারদিগার, একটা সন্তান না নিয়ে আমি মক্কার থেকে মদিনার যাব না। ওয়াদা করে গাদা নিয়ে উনি মক্কার করে সম্মুখ দিয়ে রওনা দিচ্ছেন। এমন সময় আমার রাসূলের দাদা মক্কার ঘর ঝাড়ু দিয়ে বাইর হয়ে আসছেন। দেখে যে একটা খোরা গাদা নিয়ে হালিমা নামে একটা দাসী তার মক্কা করে সম্মুখ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় ওই দাসীর কাছে আইসা গো জিজ্ঞাসা করিল রে তুমি ছায়া দুলাম বিয়া অকুলি বাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া খালি মারো কাছে জিজ্ঞাসা করে তারে
কোথায় তোমার ঘর বাড়ি, আইলা কি দরকারে? হালিমা কয় হুজুর আমি আসছিলাম একটা সন্তানের আশায়, ভাই আমার সঙ্গী সাথী যারা ছিল বড় বড় সদাগরদের পোলা হয়ে গেছে, আমার নোংরা কাপড় চোপড় এবং গাদাটা দেখে কেউ সন্তান দিতে চায় না, তাই আমি কাঁদতেছি। আমার মোহাম্মদের দাদা কয় আচ্ছা মা আমার একটা অনুরোধ তুমি রক্ষা করবা। হালিমা কয় হুজুর আপনার কি অনুরোধ? আমি একটা সন্তান তোমারে দেই, কিন্তু অগ্রিম টাকা পয়সা তোমারে দিতে পারবো না, কারণ এই ছেলেটা ইতিম, তার বাপ নাই। হালিমা দুই চোখের পানি ছেড়ে কয় হুজুর আমার ঘরে চড়াই খাবার আদার নাই, আমি টাকা পয়সা ছাড়া সন্তানটা নিয়ে লালন পালন করি কি করে? আর এখন যদি নাই বা নিলাম আমি গুনাহগার হয়ে যাবো, কারণ আপনি যখন বলছেন যে ছেলেটার বাপ নাই, এতিম সন্তান, তারা যদি আমি রাইখা যাই তাহলে আল্লাহ পাক আমার উপরে বাজার হবো। তাই হুজুর আমি তারে নিতে রাজি আছি, কোনো আপত্তি আমার নাই। দাসীর সঙ্গে কথাবার্তার মোতালেব মিলটিল কইরা উনি কয় তুমি দাঁড়াও, আমি সেই ছেলেটারে তোমার কাছে দিয়া দেই। ধীরে ধীরে দইয়ার নবী যাইতে লাগিল, কেমন তুলিয়া দিমু গো আমার কলিজার বুতারে। ওরে দুঃখ সকলে কাছে যার কোহালি, দুঃখে যাদের জীবন গোরা, আমি শুকাবো কোথায় রে? ওরে দুঃখ সকলে কাছে যার কোহালি। দুঃখ কষ্ট ও শান্তিতে ক্ষুধা ভুল না হয়, দুঃখের সঙ্গে করলে যুদ্ধ বীর সেনানি হয়। দুঃখে যাদের জীবন গড়া গো ববে, দুঃখের কি আর ভয় রে? ওরে দুঃখ সকলে কাছে যার কোহালি। এমন সময় নবীর কাছে আইলেন চলিয়া, পেটের দাইয়ে দইয়ার নবী কান্দিয়া কান্দিয়া। দেউরির কাছে দইয়ার নবী গো আসেন দাঁড়াইয়া রে। ওরে দুঃখ সকলে কাছে যার কোহালি। আমার মোহাম্মদের দাদা গেছেন মক্কার করে, তাই উনি এত বেলা হয়ে গেছে কিচ্ছু খাইবার পায় নাই, তাই পেটের জ্বালায় দেউরির কাছে দাঁড়ায় আছে তার দাদা আসার পথে, যে দাদা মিয়া বাড়িতে আসলে তারপর উনি আমাকে কিছু খাইবার দেবে। এই আশা করিয়া বাচ্চা ছেলে দেউরির কাছে দাঁড়ায় জোর জোর হয়ে কাঁদতেছে দাদার পথের দিকে। এমন সময় তো মোতালেব আসলেন, আইসা দেখে দয়ার নবীর চন্দ্র মুখানা, খিদার জ্বালায় শুকাইয়াছে গোরে। আইসা তারে ডাকি দিল, ও গো দাদা ভাই আমার সঙ্গে চলো তুমি, আর তো দেরি নাই। দাদার ডাক শুই না নবী অমনি রওনা দিল, ধীরে ধীরে দাদার সাথে গোরে যাইতে লাগিল রে। ওরে দুঃখ সকলে কাছে যার কোহালি। দাদার হাত ধরে হাসতে হাসতে যাইতেছেন যে বোধহয় আমাকে খাবার দেব। তাই দাসীর কাছে নিয়ে কয় মোহাম্মদ তোমার বড় দুঃখ কষ্ট আমার সহ্য হয় না ভাই, তাই আজ থেকে আমি তোমার এই হালিমা নামে দাসীর কাছে তুলে দিলাম লালন পালন করার লেগা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মোহাম্মদ চোখের পানি ছাইরা গড়ায় কান্দা শুরু করলো। দাদা সকলেরই হইল রে বাপ এই নাম আমার পাঠাইয়া দিলে গো দাদা কুন্দুস পাইয়া রে। ওর দুঃখ সকলে কাছে যার কোহালি, দুঃখে রাতে জীবন গোরা গো আমি সুখ পাবো কোথায় রে? ওর দুঃখ সকলে কাছে যার কোহালি। থাকতো যদি আমার বাবা এই না দুনিয়া, পেটের দাইয়ে দিত না গো দাদা মদিনা পাঠাইয়া রে। ওর দুঃখ সকলে কাছে যার কোহালি। চোখের পানি ফেললে নবী রওনা করিল,
যাবার সময় দাদার পায়ে সালাম করিল। এমন সময় দইয়ার গাদার কাছে যায়, হালিমারে মুতালিবে বলতে আছে তাই। শিশু বাচ্চার মতো গড়ায় কান্দাকাটি শুরু করলেন। দাদার পায়ে সালাম দিয়ে উনি গাদার কাছে গাদার দিকে রওনা দিছে। এই টাইমে তার দাদা মুতালিব হালিমাকে একটু অনুরোধ করে বোঝাইতেছে। গাদার কাছে যাওয়ার সাথে সাথে যায় বলে, ভাই গাদা, তুমি আমারে দয়া করে পৃষ্ঠে তুলে নিয়ে সোনার মদিনায় চলো। আল্লাহর হুকুমে গাদা আর জি জানাইলো, আল্লাহর কাছে তে গাদা জবান চাহিলো, হে পরওয়ারদিগার, আমাকে তুমি একটা জানোয়ার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছ। আমি তোমার কাছে কোনো লোভ লালসা আমার নাই, তবে আজকে তোমার পেয়ারা হাবিবের সঙ্গে দুইটা কথা বলবার সুযোগ আমাকে দাও। তাই গাদার জবান খুলে কয়, হে মোহাম্মদ, আমি তোমাকে অনুরোধ করি, তুমি আমার হুকুম ছাড়া আমার পৃষ্ঠে সওয়ার হইতে পারবে না। দুই চোখের পানি ছাড়া কয়, ভাই গাদা, মক্কার কেউ আমাকে স্থান দেয় না, আর তুমি একটা বনের জানোয়ার, আমার প্রতি তোমার কিসের হিংসা, কিসের ক্রোধ? তুমিও তোমার পৃষ্ঠে সওয়ার করতে চাও না? গাদা দুই চোখের পানি ছাড়া কয়, হুজুর, মক্কাবাসী তোমাকে না চিনুক, যদি আমি গাদা জানোয়ার, আমি তোমাকে চিনি, তুমি কে? তুমি আল্লাহ রাসূল। একদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবা, ওই দিন তোমার কাছে হাজার হাজার বুরাক দুলদুল সাজানো থাকবে, আমার মতো কত গাদাও তোমার কাছে থাকবে, কিন্তু এই গাদার কথা তোমার মনে থাকবে না। তাই যেদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবা, আমার সঙ্গে ওয়াদা করো, যদি সেদিন তুমি আমার পৃষ্ঠে সওয়ার হয়ে যাও, তাইলে আজকে আমি তুলবো না, তুলবো না। রাসূল দুই চোখের পানি ছেড়ে কয়, গাদা, আমি যদি একদিন আল্লাহর কাছে আল্লাহর সাথে দিদার করতে যাই, তাইলে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার পৃষ্ঠে করিয়া যামু, কথা দিলাম আমি। আর ওয়াদা করিলাম আমি গো রে, বেস্তে নিয়া যাই ওরে নবী তুমি ছাইয়া দুলাম বিয়া, আর করিয়া নিও নবী যাইও না ফেলিয়া রে, ও নবী তুমি যাইও না ভুলিয়া, অকুলি বাসায়া রে, ও নবী তুমি যাইও না ভুলিয়া। তারপরে তে দইয়ার নবী রওনা করিল, ওয়াদা করিয়ার পৃষ্ঠে সওয়ার হইল। দইয়ার নবীরে লইয়া গো গাদা মদিনা চলিল রে, ও নবী তুমি ছাইয়া দুলাম বিয়া। আজই আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার রোড, শালগ্রাম বাজার। ওই গাদা রওনা করিল মদিনাতে লইয়া, জেলা সিরাজগঞ্জ। ওই হালিমা চিন্তা করে গো মোহাম্মদকে কেমনে পালি ময়ূরে, ও নবী তুমি ছাইয়া দুলাম বিয়া। মোহাম্মদ রাস্তা দিয়ে হালিমা চিন্তা করতে করতে যায়, আল্লাহ, আমি তো মোহাম্মদকে বড় আশা করে নিয়ে আসলাম মক্কার থেকে, আমার বাড়িতে যে খাইবার নাই, আমি নিয়ে বাচ্চাটারে কি খাওয়াইমো? তাই রাস্তা দিয়ে যাইতে হালিমা একটা যুক্তি করলো যে না, আমি মোহাম্মদকে বাড়িতে নেব না। ওই মদিনার প্রতাপশালী একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিলেন খুদেজা। এই খুদেজার বাড়িতে নিয়ে হালিমা কয়, হুজুর, আরে মক্কার থেকে আমি একজন এতিম সন্তান করে আনছি, তাই হুজুর পালবার মতো সাধ্য আমার নাই, আমি বড় আশা করে আসছি আপনার কাছে, এই ছেলেটা আপনার কাছে রেখে যাবো। হালিমা কয়, কোথায় ছেলেটা? হাজির করা দরবারে। পূর্ণিমার চাঁদ তারে নিয়ে তো দিচ্ছেন তার সম্মুখে হাজির করে। চেহারা দেখা হালিমার কাছে কয়, হালিমা, ঠিক আছে, ছেলেটা একেবারে ছোট না, আমার দরবারে রেখে যাও। আপনারা এখন শুনছেন দুই একটা ফরমাইশ করলেও তো তার ভাত চানবাতির কণ্ঠে ঠিক আছে। এই বাচ্চা, তুমি কাজ নবীর জীবনী প্রথম খণ্ড। পানি ছেড়া রাসূল কয়, হুজুর, কাজ আমাদের করতে পরবর্তী না পারলে আকর্ষণ, খাবো কি কইরা? আমি কাজ করতে পারবো। যে ঠিক নবীর আছে, জীবনী আর কোন কঠিন কাজ তোমার নাই, আমার দ্বিতীয় খণ্ড পেতে তুমি সরাইবা, এই তোমার চাকরি।
ভাতের কোনো তোমার অভাব হবে না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পিতা হারাই তিন ছেলে লাইক দিন, শেয়ার করুন সারিল এবং আপনাদের মতামত জানিয়ে দিন। পেটের হৃদয়ে নবী গয়র চাকরিতে লাগিল রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া তোমার লাগা করছে তো আর গো আল্লাহ তাআলা দুনিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া চাকরিতে লাগিল নবী খুদে যারো গোরে বকরি সরাই নবী গোরে বড় দুঃখে পইরে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া আজ আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজারত, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। এইভাবেতে দইয়ার নবী বকরি লইয়া যায় পাহাড়েতে লইয়া বকরি বকরি সারিয়া নবী ধ্যানে পড়ে থাকে ডান্ডারি যুগের মতো গো নবী বসিয়া গাছ তোলে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া তখন দইয়ার নবী সেজদা পড়ে যায় এক টুকরা মেঘাসিয়া ছায়া দেয় তার গায়ে যখন নবীর গায়ে রৌদ্রের কিরণ মাকে বিষদারিত সাপাসিয়া গো বাতাস গায়ে জয়ালে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া দারিত সাপাইসা গো বাতাস দেয় যে নবী রে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া এইভাবে খুদে যার গড়ে চাকরি শুরু করে অনেক দিনও দইয়ার নবী থাকিল তার ঘরে বনের ভিতর বকরি গলইয়া একাই চোরায় আমাদের পরবর্তী আকর্ষণ রোবা গাছিয়া গো নদী বকরিকে চড়ায় রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া চানবাটির গাওয়া। উনি বকরি গুলা পাহাড়ের ভিতরে ছেড়ে দেয়া একাই এক জায়গায় বসে থাকে, কোন ছেলেদের সাথে সে সঙ্গ করে না। নবীর জীবনে দ্বিতীয় খণ্ড পেতে এই, তোমার গায়ে তো হিংসাকে আমরা সবাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। আসলে মক্কার মানুষ তোমরা বেশি ভালো না। রাসূল কয় ভাই আমার মনটা বড় খারাপ, তাই তোমাদের সাথে মিশতে গেলে আমার মনটা ভালো লাগে না, আমি একা থাকলে সবচেয়ে আমার ভালো লাগে। ঠিক আছে, ওনার সাথে কেউ মিশতে আসলে তার সে মিশায় না, উনি একা একা এক জায়গায় বসে থাকে, কারো সঙ্গ যায় সঙ্গ করে না। এইভাবেতে দিনের নবী বকরি চড়ায় একদিন দয়াল নবীর গো আল্লাহ কি কাজ করিল রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া তোমার লাগা করছে তো আর গো আল্লাহ তাআলা দুনিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া পার করিয়া প্রিয় নবী যাইও না ফেলিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া একদিন আমার দইয়ার নবী বকরি ছেড়ে দিয়া ডানে পড়িয়া আছে মশগুল হইয়া, এমন সময় বলে আল্লাহ যাও না জিব্রাইল সিজদাতুল মুনতাহায় নবীরে করো গো দাখিল, সিনা সাক করে তার হিংসা দাও ফেলিয়া, হাউস কসুরের পানি গো তার ভিতরে ঢালিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া করিয়া দাও আমার দোস্তেরে। এমন সময় নিয়া গেলেন আল্লাহর দরবারে,
এই টাইমে নবীর বকরি কে কাজ করিল, ইহুদির বকরির সাথে গো সব মিশিয়া চলিল রে নবী তুমি ছায়া দুলাম দিয়া। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম ওই বনের থেকে উঠায় এনে গেলেন আল্লাহর দরবারে। সেখানে নিয়ে তার হিংসা বিদ্বেষকে সিনাচাক করে পবিত্র করে হাউস কসুরে পানি দিয়ে তার দেহকে পরিষ্কার করে আবার পৌঁছায় দেওয়া যান। এই ফাঁকেই তার বকরিগুলা রাখাল না পাইয়া ইহুদি বাদশার সমস্ত বকরিদের সঙ্গে মিলামিশা করে গেছে গা। ইহুদির লোকজনেরাই এই মোহাম্মদের বকরি সব মিশায় খেদায় এনে গেছে গা। তাই উনি আইসা দেখে যে তার একটা বকরিও নাই ময়দানের মধ্যে। কয় আল্লাহ, আমি যে মনিবের ভাত খাই, আজকে যে তার বকরিগুলো কোথায় গেছে খবর রাখি নাই। হে খোদা, আমি তো মনিবের কাছে বড় অপরাধী হয়ে গেলাম। তাই অন্য রাখালেরা কয়, এ মোহাম্মদ, মনিবের